ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এক নাম্বার, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, আমার সাথে অন্য কাউকে শরীক করবে না। দুই নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের মা বাবাদের সাথে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। তিন নাম্বার, ওয়াবিদিল কুরবা, প্রতিবেশীর হক আদায় করবে। প্রতিবেশীদের বর্ণনা এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেছেন। ওয়াল ইয়াতামা, এতিমের হক আদায় করবে। ওয়াল মাসাকিন, মিসকিনের হক আদায় করবে। ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব, প্রতিবেশীদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুই ধরনের প্রতিবেশী, এক হলো নিকটতম প্রতিবেশী, আর এক হলো দূরবর্তী প্রতিবেশী। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন নিকটতম প্রতিবেশী হলো যারা আপনার আত্মীয়তার বন্ধন আছে, দূরবর্তী প্রতিবেশী হলো যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক নাই। আরেক ব্যাখ্যায় নিকটতম প্রতিবেশী হলো যারা মুসলমান, আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক থাকুক বা না থাকুক। দ্বিতীয় প্রতিবেশী হলো যারা অমুসলিম, এদেরও হক আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাগুলো বলে দিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন ওয়াস-সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল, যারা আপনার সঙ্গী সাথী। মুফাসসিরিনে কেরাম সঙ্গী সাথীদের ব্যাপারে বলছেন, কেউ বলছেন প্রত্যেকটা মানুষ যারা বিবাহিত তাদের স্ত্রী তার সঙ্গী সাথী। কেউ বলছেন রাস্তাঘাটে চলাফেরা করার সময় সফরের সঙ্গী, বিভিন্ন জায়গায় মানুষ যখন ভ্রমণ করে সফরের সঙ্গী। কেউ বলছেন যারা বন্ধু, নিকটতম বন্ধু, এই সঙ্গী, এদের একটা হক আছে, তাদের হক আদায় করতে হবে। এরপরে আল্লাহ বলছেন যারা পথিক, মুসাফির, এই মুসাফিরের হক আদায় করতে হবে। ওয়ামা মালাকাত আইমানুকুম, নিকটে প্রত্যেকটা মানুষের অধীনস্থ যদি কোনো কর্মচারী থাকে, নারী হোক পুরুষ হোক, এই কর্মচারী তার হকটাও আদায় করার কথা বলছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। সর্বশেষ আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা অহংকারী, দাম্ভিক, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে না, পছন্দ করে না। আল্লাহ যদি কাউকে ভালোবাসে না, তার জায়গা আল্লাহর তৈরি জান্নাতে হবে, এটা পুরা কথা, ঠিক না বেঠিক? এই হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ। হাদিসে পাকে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন, বলেছেন যে জিবরাইল আমিন আমার কাছে এমন ভাবে প্রতিবেশীদের বর্ণনা দিতেছিলেন, আমার কাছে মনে হয়েছে যে মনে হয় প্রতিবেশীদের এই হক, তাদের যে ওয়ারিশ,
তাদেরকে আমার ওয়ারিশ করে দিবে, এই রকম একটা তাৎপর্য, গুরুত্ব এত পরিমাণ প্রতিবেশীদের হকের ব্যাপারে আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আমিন এসে কথা বলছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটা আওয়াজে বলুন আল্লাহু আকবার। এ আমার বাবাজিরা, বন্ধুরা, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। এক নাম্বার কন্ডিশন নিয়ে কথা বলবো। এক নাম্বার কন্ডিশন, আল্লাহ পাকের ইবাদত করা লাগবে। বলুন দেখি রে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ও বান্দা বান্দির দলেরা, তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করবা। আমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর এক জায়গায় জানায় দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করতাম না, জিন সৃষ্টি করতাম না, করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার দুনিয়ার মুসলমান বাবাজিরা গো, সে আল্লাহ পাকের ইবাদত করব, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে আমাকে, ও বাবাজিরা, কুকুরের ভিতরে রুহু না দিয়া মানুষের ভিতরে রুহু দিয়েছেন। আল্লাহ দয়া করে মায়া করে একটা মুরগির ভিতরে রুহু না দিয়া এই রুহুটা আপনার আমার দেহের ভিতরে দিয়েছেন। আল্লাহ চাইলেই পারতেন রে আপনার আমার রুহুটাও কোনো না কোনো গরুর ভিতরে দিতে, কোনো না কোনো কুকুরের ভিতরে দিতে, কোনো না কোনো শিয়ালের ভিতরে দিতে। পারতেন কি পারতেন না? জুড়ে বলেন, পারতেননি? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করিয়া মায়া করিয়া ওই রূহটা আপনার আমার দেহের ভিতরে দিবেন, মানব আকৃতির দেহের ভিতরে দিবেন। এ বাবাজিরা, আবার আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সম্মানিত করেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া করলেন, মায়া করলেন, বলুন দেখি সে আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? এখন ইবাদত কোন জিনিস বাবাজিরা গো? শুধু নামাজের নাম ইবাদত নয়, শুধু রোজার নাম ইবাদত নয়, শুধু আপনি হজে গেলেন এর নাম ইবাদত নয়। ইবাদত কাকে বলা হয় আমার বাবাজিরা? ইবাদত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আদেশ দিয়েছেন এবং যা কিছু নিষেধ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মান্য করা এবং নিষেধগুলো থেকে বিরত থাকা, এর নাম হইল ইবাদত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু নামাজের নাম ইবাদত না, শুধু রোজার নাম ইবাদত না। এখন এক নাম্বার, এই দুনিয়ার মানুষেরা, এইভাবে যদি ইবাদত করা হয় আল্লাহর সঙ্গে আর কাউকে শরীক করা যাবে? সুবহানাল্লাহটা জোরে বলবেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ নিজে জানায় দিয়েছেন, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, কেন আল্লাহর হুকুম মানবে না? কি কারণে তুমি আল্লাহর হুকুম মানবে না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান তৈরি করলেন, জমিন তৈরি করলেন, সবকিছু তৈরি করে কিন্তু শেষ করে দেয় নাই। আল্লাহ নিজে জানায় দিয়ে বলেন, আল্লাযী
জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাকে তৈরি করে তোমাদের জন্য ছাদ বানায়া দিলাম, জমিনটাকে আমি আল্লাহ তৈরি করে তোমাদের জন্য এই জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানায়া দিলাম। এ আমার দুনিয়ার ইমানদার মুসলমান, শুধু কিন্তু এটুকুই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানায় দিয়ে বলেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم। এ দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও জগতের মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন তৈরি করে দিয়ে ওই আসমান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া মায়া করে জমিনের উপরে বৃষ্টি বর্ষণ করি। এই বৃষ্টির পানি দিয়া জমিন থেকে তোমাদের জন্য ফসল আদির ব্যবস্থাপনা করে দেই। এই ফসলগুলো তোমাদেরকে আমি আল্লাহ রিজিক হিসাবে দিয়ে দিলাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ গুণীপুর এলাকার মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলুন দেখি রে, আল্লাহ যদি জমিন থেকে দান যদি না জন্মায়, আল্লাহ যদি জমিন থেকে দান উঠানোর ব্যবস্থা না করে দেয়, এই পৃথিবীর যত মানুষ আছে কেউ কি পারবে নাকি? সম্ভব হবে? এ আমার বাবাজিরা, জমিনের মধ্যে আপনি পেঁয়াজ রসুন হলুদ আরো কত কিছু আপনি বপন করলেন, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রে এই জমিনকে হুকুম দিয়ে দে, ও জমিন তুমি কিন্তু কোনো কিছু বাহির করবে না, সাথে সাথে জমিন হুকুম মানে যার, বলুন তিনি কে? জুড়ে বলুন তিনি কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন। এক নাম্বার বিষয় বলছেন আমার বাবাজিরা, এরপরে আল্লাহ নিজে জানায় দিলেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। এ পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন এত কিছু আমি আল্লাহ তোমাদের জন্য করলাম, তোমাদেরকে আমি আল্লাহ নিষেধ করে দিলাম আমি আল্লাহর সমকক্ষ কাউকে তৈরি করো না, আমি আল্লাহর সমকক্ষ স্থির করবা না, আমি আল্লাহর সাথে সমকক্ষ কাউকে বানাবে না। এ বাবাজিরা বন্ধুরা, আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি না দেয়, এই পৃথিবীর এমন কোন মানুষ আসেনি যিনি আসমান থেকে বৃষ্টি আনতে পারবে? কেউ পারবে না। এই বৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে দেন, এজন্য আল্লাহ নিষেধ করে দিলেন। আর তোমরা এরপরে আল্লাহ বলছেন এই বিষয়ে তোমরা জানো, তোমরা এটা অবগত আছো, আমি আল্লাহ এই আসমানটাকে খুঁটিবিহীন সৃষ্টি করলাম, কারো কাছ থেকে কোনো সহযোগিতা নিলাম না, সুতরাং আমি আল্লাহ ইবাদত করতে যায় তোমরাও আমার সাথে কাউকে শরীক করতে পারবে? এক নাম্বার, যদি শরীক করেন কত বড় গুনাহ হবে। আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিবেন গো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক গুনাহটা বড় জুলুম, বড় অত্যাচার। এ বাবাজিরা, এর চাইতে বড় গুনাহ আর কোন গুনাহ হইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ এত দয়া করে মায়া করে সৃষ্টি করলেন, তৈরি করলেন, তৈরি করার পরে আল্লাহকে যদি, আল্লাহর সমকক্ষ যদি কেউ কাউকে বানায়, এর চাইতে বড় জুলুম আর হতে পারে? সুতরাং আমরা আল্লাহর ইবাদত করতে যায় আল্লাহর সমকক্ষ কাউকে বানাবো? কথা বলেন, বানাবো?
এই রাস্তার পাশে অনেকগুলো যুবকেরা এরা হই হুল্লা করতেছে, এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইছে, আর মানুষ এত গাফেল হইছে জান্নাতের ভিতরে ঢুকতে রাজি না, রাস্তার দ্বারায় থাকে। কথা বলে এটার একটা আদব আছে না? কোরআনের আলোচনা শুনবেন, হাদিসের আলোচনা শুনবেন, এই আলোচনা শুনতে গেলে এই মজলিসেরও তো একটা আদব আছে। আমি মাহফিল কমিটির ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই ডান পাশে অনেক যুবকেরা কথা বলতেছে, এরা কথা বললে আমাদের আলোচনা করতে অসুবিধা হবে। কথা বলেন ঠিক না ঠিক? মনোযোগ বিঘ্ন ঘটবে। এ দুনিয়ার মানুষেরা, বন্ধুরা গো, আল্লাহ যেই উদ্দেশ্যে আপনাকে আমাকে বানাইলেন, আল্লাহ এমনি তৈরি করে নাই, এমনি এমনি আল্লাহ সৃষ্টি করে নাই। বলুন দেখি আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আল্লাহর উদ্দেশ্যটাই আল্লাহ প্রকাশ করছে। এরপরেও যদি কেউ আল্লাহর সাথে শরীক করে, শিরিক গুনাহ করে, আল্লাহ এই শিরিক গুনাহটা তওবা করার আগে তাকে মাফ দেয়, দিবেও না। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এক নাম্বার বলতেছিলাম, যদি পৃথিবীতে কেউ সুখ পেতে চায়, শান্তি পেতে চাই রে, এই দুনিয়ার জমিনে যদি কেউ সুখ পেতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আল্লাহ পাকের ইবাদত করার দরকার আছে না নাই? ইবাদত যদি করতে পারে, এ বাবাজিরা, বন্ধুরা আমার, বলুন আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন, যারা এইভাবে আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে খালি দিব না, আমি আল্লাহও তাদের জন্য পুরস্কারের ব্যবস্থাপনা করে রেখে দিয়েছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি এক নাম্বার বলতেছি, এক নাম্বার পয়েন্টে, এরপরে দ্বিতীয় পয়েন্টে, এরপরে তৃতীয়, এইভাবে আমি যাবো ইনশাআল্লাহ। এ বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ নিজে জানায় দিয়ে বলেন সূরাতুল বাকারায়, আল্লাহর ইবাদত করলে আল্লাহ কি পুরস্কার দিবেন, আল্লাহ নিজে জানায় দিয়ে বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ নিজে জানায় দিয়ে বলেন, হাবিব, ও বন্ধু, আপনি সুসংবাদ দেন ওই সকল ঈমানদারদেরকে। কোন সকল ঈমানদার? যেই সকল ঈমানদার আমি আল্লাহর উপরে ঈমান এনেছেন, আপনি নবীর উপরে ঈমান এনেছেন, আমি আল্লাহর ইবাদত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানের পরে যারা নেক আমলগুলো করতে থাকে, ওই নেক আমল যারা করে তাদের জন্য সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, ওই সুসংবাদটা হলো জান্নাতের সুসংবাদ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আমরা সবাই জান্নাতে যাইতে রাজি আছি না নাই? কিন্তু জান্নাতে যাইতে গেলে কর্মের দরকার আছে না নাই? কাজ ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না, কাজ ছাড়া তো আল্লাহ জান্নাত দিবে না। এ বাবাজিরা, এখন ওই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, এক নাম্বার ঈমানদার, দুই নাম্বার হলো যারা নেক আমল করে। ও বাবা, নেক আমলের ভিতরে নামাজ আছে না নাই? নেক আমলের ভিতরে রোজা আছে না নাই? নেক আমলের ভিতরে অপর মানুষের উপকার করা আছে না নাই? নেক আমলের ভিতরে জান্নাতের বাগানে যে আসছেন, ওয়াজ মাহফিলের কথা আছে না নাই? নেক আমলের ভিতরে সালাম আছে না নাই? তার মানে নেক আমল বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন, এই সবগুলো আপনি নেক আমল আপনি মানলেন। নিষেধ করছেন যেগুলো, ওইগুলা থেকে আপনি বেঁচে থাকবেন। যেমন সুদ খাওয়া, আল্লাহ কি আদেশ দিয়েছেন না নিষেধ করছেন? নিষেধ করছেন। এই সুদ থেকে আপনি যদি বেঁচে থাকেন, এটা হলো আল্লাহর ইবাদত করা। ঘুষ খাইতে আল্লাহ কি নির্দেশ দিয়েছেন?
না নিষেধ করছে? নিষেধ করছে। এই নিষেধটা মানা, এটা হলো আপনি আল্লাহর ইবাদত করলেন। সুবহানাল্লাহটা জোরে বলেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই সকল ঈমানদারদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জান্নাত দিব, যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হয়ে যায়। সুবহানাল্লাহটা জোরে বলেন। যে নহর প্রবাহিত হয়ে যায়, এই নহর আমি তাদেরকে দিব, জান্নাত দিব। এ বাবাজিরা, বন্ধুরা আমার, জান্নাতটা কত বড়! আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবে আদনা জান্নাতীদের জন্য। এত বড় জান্নাত, সুবহানাল্লাহ, 10টা পৃথিবীর সমান। এখন এই জান্নাত পাইতে গেলে বলুন, আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? ইবাদত করলে আল্লাহ জান্নাত দিবেন, এটা আল্লাহর ওয়াদা। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, শুধু কিন্তু এইটুকু নয়, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানায় দিয়ে বলেছেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানায়া দিয়েছেন, ও জান্নাতীরা, যারা জান্নাতে যাবে, ওই জান্নাতীদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সকল ফল ফ্রুট দিবে, ওই ফলগুলো যখন নিয়ে তাদেরকে দিবে, দেখতে একই রকমের ফল দেখে তারা বলবে, প্রভু গো, ইতিপূর্বেই তো এমন ফল আমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, না না, দেখতে যদিও ফল একই রকমের রঙের মনে হয়, কিন্তু এটার খাবারের স্বাদ হবে ভিন্ন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই জান্নাতের ফল খাইতে গেলে দুনিয়াতে আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? আপনি করলে আল্লাহ জান্নাতে দিবেন, ফলও দিবেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। শুধু এইটুকুই না, এই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরী, পুত, পবিত্রা স্ত্রী দিবেন। সুবহানাল্লাহটা জোরে বলেন। পুত, পবিত্রা স্ত্রী দিবেন। এমন স্ত্রী দিবেন দুনিয়াতে সবাই চায়। 60 বছরের বুড়া দাদাও চায়, 80 বছরের বুড়া দাদাও চায়, যদি একটা জোয়ান কি বউ যদি পাইতাম। কথা বলেন, জুড়ে বলেন না, এরকম আছে না নাই? সবাই চায়, দুনিয়াতে চায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন পুত পবিত্র স্ত্রী দিবেন। শুধু একজন দিবেন এমন নয়, আল্লাহর রাসূল বলছেন, নিম্ন একজন জান্নাতীর জন্য নিম্নে 70 জন হুরহুরি থাকবে। না, আপনারা সুবহানাল্লাহ কইলে যদি পুলিশে মারে আপনাদেরকে, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর কি দাম নাই? আসেনি? আপনি বললে আপনার লাভ। আর এই জান্নাতের বাগানে বসছেন যেহেতু, মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলা বললে সওয়াব আছে না নাই? বলার দরকার আছে না নাই? ডান হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। এত মোটামুটি আওয়াজ আসতেছে। তো বাহিরে যারা আছে এরাও তো বুঝতো না, ভিতরে তো লোকের অভাব নাই। আলহামদুলিল্লাহ বলেন। এ বাবাজিরা, বন্ধুরা আমার, এখন ওই জান্নাতের ভিতরে এমন সুন্দরী হুরপুরি গুলো আমার আল্লাহ দিবে। সব মানুষই চায় সুন্দরী বউ, দুনিয়ার ভিতরে সবাই সুন্দরী বউ খুঁজে। এ বাবাজিরা,
আল্লাহর রাসূল বলেছেন, ও বন্ধু, 16 বছরের যুবতী যেমন থাকবে চিরকাল এইরকম সুন্দরী থাকবে, জীবনে আর কোনোদিন তারা বৃদ্ধ হবে না, বুড়া হবে না। একটু মহব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আর বুড়া হবে না দুনিয়ায়। এ বাবা, দুনিয়ার ভিতরে আপনি তাকায় দেখবেন, যদি একজন মহিলা বধূ সেজে এসেছিলেন, বৃদ্ধ যদি হয়ে যায়, 60 বছর বয়স যদি হয়ে যায়, ওই বৃদ্ধ মহিলা ওনার তখন চামড়া ডিল হয়, অনেক মহিলা গুছা হয়ে যায়। জুড়ে বলে গুছা হয়ে যায়। আমার বাবা, অনেক মহিলার দাঁত পড়ে যায় বাবা গো। এরপরে দেখবেন চোখে দেখতে পায় না, এইরকম পরিস্থিতি হয়। কিন্তু জান্নাতের ভিতরে ওই যে 16 বছরের যুবতী দিবে গো, এই যুবতী জিন্দেগিতে আর কোনোদিন বুড়া হবে না, দাঁত পড়বে না। সুন্দর তো খালি এমন সুন্দর, সুবহানাল্লাহ তো জোরে বলেন। আমার বাবাজিরা, দুনিয়ায় এমন অনেক স্ত্রী আছে দেখবেন স্বামীর সাথে ঝগড়া করে করে কি করে না, ঝগড়া করে। কিন্তু জান্নাতের ভিতরে আর জীবনে কোনোদিন ঝগড়াও করবে না, রাগও দেখাবে না। রাগ নাই, পর দরকার আছে না নাই? জান্নাতে যাইতে গেলে 1 নাম্বার কন্ডিশন আমি বলতেছিলাম, যেটার উপর আলোচনা আমার, 1 নাম্বার আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, শুধু কিন্তু এইটুকুই শেষ নয়। ওই জান্নাতি হুরপুরিরা জান্নাতের ভিতরে আপনাকে গান শোনাবে। সুবহানাল্লাহ তো জুড়ে বলেন। গান শোনাবে। দুনিয়াতে দেখবেন কিছু ফুলাফাইন আছে, যেই ফুলাফাইন মহিলা গায়িকা যদি হয়, মহিলা গায়িকা যদি হয়, তো দেখবেন 20 কিলো দৌড়ায়া টাকা পয়সা খরচ করে ওই 20 কিলো শুনছে কোন একটা গায়িকা আসবে, ওই জায়গায় চলে যায়। আছে না নাই? ওখানে চলে যায়। এরপরে দেখবেন দুনিয়াতে আমরা কারে সুন্দরী মনে করি, যেই নারী নিজেরে প্রকাশ করতে পারে, চুলের খোলা রাখিয়া, চেহারার মধ্যে পাউডার চুনু আলতা মালতা মাইরা, এরপরে দেখবেন টাইট ফিট পোশাক কিন্দা অর্ধ উলঙ্গ হইয়া সমাজের মানুষদেরকে দেখাইতে পারলে নাউজুবিল্লাহ জুড়ে এটারে খুব সুন্দর। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলের ভাষায় সুন্দর হলো কে? আল্লাহর রসুল বলেন, যার চরিত্র সুন্দর সে সবচেয়ে বড় সুন্দর। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজিরা, বন্ধুরা আমার, ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে নিজেই ঘোষণা দিয়ে জানায়া দিয়েছেন, সুন্দরের বর্ণনা আল্লাহ নিজেই দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আত-তিন এর ভিতরে আল্লাহ জানায়া দিয়েছেন মানুষ যে সুন্দর। সুবহানাল্লাহ তো জোরে বলেন। কষ্ট হবে আপনাদের? আল্লাহ নিজে বলছেন সুন্দর। কেমন সুন্দর আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই আল্লাহ বলেন, দুইটা তাকিদ দিয়ে বলছেন, অবশ্যই অবশ্যই আমি মানুষকে সুন্দর অবয়ব গঠন দিয়া তৈরি করেছি। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ বাবাজিরা, বন্ধুরা আমার, একজন নারী যদি দুনিয়ার ভিতরে যদি কালো হয়, পাতিলার নিচে যেমন কালি থাকে, ওই কালির মতো যদি কালো হয়, তারপরও আল্লাহর ভাষায় মানুষ সুন্দর।